ভোটার তালিকায় নাম বাদ গেলে গাছে বেঁধে রাখার নিদান। সরকারি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন বিধায়ক। এসআইআর এর নামে এনআরসি করলে বাংলায় রক্তগঙ্গা বইবে। এসআইআর এর প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি বাসন্তের বিধায়ক শ্যামল মণ্ডলের। এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে। আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। এবং যে সমস্ত শ্যামল মণ্ডল তিনি যেমনটা বলছিলেন শোনালাম আপনাদেরকে, যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন বাসন্তের বিধায়ক। একে একে এরকম মন্তব্য লাগাতার সামনে আসছে। বিভিন্ন মন্তব্যের মধ্যে আরো এক মন্তব্য এই মুহূর্তে। ইতিমধ্যে এর পাল্টা বিজেপির প্রতিক্রিয়া সামনে এসে শোনাবো। গণতন্ত্রকে ধ্বংস বিগত দিনে করেছে আর বর্তমানও করছে। আর যে বিধায়ক লোকাল তিনি একজন রেজিস্টার মাতাল। আজকের এখানে কোথাও বলা নেই যে বৈধ ভোটারদের নাম বাতিল হবে। এখানে জাতীয় নির্বাচন কমিশনার আজকের এসআইআর প্রক্রিয়াকরণ করছেন। এই এসআইআর প্রক্রিয়াকরণ বিগত 2002 সালে হয়েছিল। সেখানে পরিষ্কার ভাষায় বলা রয়েছে যাদের নাম আজকে এই 2002 সাল বলুন আর 1971 সাল বলুন আর 1952 সাল বলুন যাদের নাম রয়েছেন, এছাড়াও নির্বাচন কমিশনারের 11টি যে ডকুমেন্টস রয়েছে সেই 11টি ডকুমেন্টস থাকলে সেই ব্যক্তির নাম বাতিল হবে। আর এবার সাফাই শোনাই শ্যামল বাবু, তিনি আবার সাফাই দিয়েছেন। শুনুন। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখতে পরিষ্কার করে বলতে চাই, একটা হিন্দু মুসলমান। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া কি শুনবো। কি বলছে এখন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, জোরাই বলছেন তো তার যারা চেলারা তারা আরও বেশি বলছে। তো এসআইআর হবে আর দাঁড়িয়ে দেখতে হবে, গন্ডগোল করলে তার ফল ভুগতে হবে। অনেকেই যে সমস্ত